আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগ রোল মেশিন। ঠিক আছে, এগ রোল মেশিন নতুন লটের বেস্ট কোয়ালিটির। এটা রিভিউ না, আপনাদেরকে আমি জাস্ট একটা এটার এগ রোল মেশিন কেনার গল্পটা বলতে চাই, এবং এই গল্পটা আজকের ভিডিওর সাথে রিলেটেড। এটা যখন আমি একটা ফ্যাক্টরিতে দেখি, এটা আমার কাছে ইউনিক মনে হয়, আমার কাছে মনে হয় এটা চলবে, এবং এটা আমি ইন্ডিয়াতে দেখছি, এটা বেশ ভালো পপুলার। তখনও বাংলাদেশে কেউ আনছে বলে আমি জানতাম না। তো যা হোক, তখন আমি চিন্তা করলাম যে এটা নতুন একটা বিজনেস, আমি মেশিনের বিজনেস, শুধু মেশিন কেউ চাইলে এনে দেয়, আমি নিজে স্টক করব মেশিন, তখন ওরকম পরিকল্পনা না। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমার যেহেতু একটা কনফিউশন আছে মনের ভিতরে, কিভাবে দূর করব। আমি চিন্তা করলাম যে আমার লাভ এবং লস এটা পরে চিন্তা করবো, বিজনেসটা আগে বুঝি। এই জন্য আমি লাগেজে করে হ্যান্ড ক্যারিতে প্রথম আমি 5টা মেশিন নিয়ে আসলাম, এনে বাংলাদেশে এটা মার্কেটিংটা করার চেষ্টা করলাম। আমার ধারণা এরকম ছিল যে যদি 5টা মার্কেটিং সেল হয়ে যায় ভালো, আর যদি মার্কেটিং এ সেল না হয় আমি পার্সোনালি একটা ইউজ করব, আমার বোনকে একটা দিব, আমার মাকে একটা দিব, আমার শাশুড়িকে একটা দিব, আর কাউকে একটা দিয়ে দিব, শেষ হয়ে গেল। আল্লাহর অশেষ রহমত, এটা ভালো সেল হইলো। আমরা এক এক করে মেশিন বাড়াইতে থাকলাম। তারপরে আমরা ডিহাইড্রেটর মেশিন, এরকম করে বেশ কিছু মেশিন আনলাম। এখন আমার এই ওয়্যার হাউসে আপনার না হইলেও আপনার 20 রকম মেশিন আছে। এই গল্পটা এই কারণে বললাম, আমরা অনেকেই ভয় পাই বিজনেস শুরু করতে, নতুন কোনো কিছু শুরু করতে। এটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক। অনেকে আবার হীনমন্যতায় ভোগে যে আরে ব্যবসা করব ভয় লাগে, এটা আবার কাউকে বললে সে কি মনে করে। ভাই, ভয় সবারই লাগে, আমারও লাগে, আপনারও লাগে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু এই ভয়টা কাটানোর ওয়ে কি? ভয় তখনই লাগে যখন কিছু হারানোর সম্ভাবনা থাকে, যখন কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার যদি ভয় লাগে ব্যবসা করতে, এইখানে ক্ষতি কি হইতে পারে? আপনার টাকা, আপনার সময়, এই তো, আর সমাজের লোক কি বলবে, এই 3 ভয়। তাহলে আপনি যখন ব্যবসা করতে নামতেছেন, আপনার যদি 3 ভয় থাকে, প্রথম আপনি এতটুকু টাকা ইনভেস্ট করেন যেটা আপনি ইজিলি ইগনোর করতে পারেন। লাইক আমার কাছে কিছুদিন আগে একজন আসছে যে কাপড়ের ব্যবসা করতে চায়, ভয় পায় এসে। আমি তাকে 50 পিস টি শার্ট দিচ্ছি, বলছি আপনি 50 পিস টি শার্ট আপনি অনলাইন অফলাইন যেখানে ইচ্ছা বেচেন, লাভ করার দরকার নাই। আপনি আমার কাছ থেকে 160 করে টি শার্ট নিছেন, আপনি 150 টাকা বেচেন, 120 টাকা বেচেন, কিন্তু বেচে কয় টাকা হয়েছে টোটাল টাকা নিয়ে আবার আমার কাছে আসেন। সো এখানে হচ্ছে কথা, সে 50 পিস টি শার্ট যদি বিক্রি করতে না পারে, তার লাইফে কোনো ক্ষতি হবে না। ওই 50 পিসের টাকা তার কাছে খুব বেশি না। আর আপনি ছোট উদ্যোক্তা, আপনি কিছু করতে পারতেছেন না, আপনাকে আমি বলবো আপনি আসেন আমার এখানে 1000 টাকার টি শার্ট নিয়ে যান, একটা ছোট্ট 5000 টাকার মেশিন নিয়ে যান। ওই টাকাটা, যেই টাকাটা আপনার কাছে ক্ষতি হয়ে গেলে কোনো সমস্যা নেই, ওইটা যখন আপনি বিক্রি করতে পারবেন, মনের ভিতরে এমন এক কনফিডেন্স আসবে, আপনি লাইফ টাইম বিজনেস করতে পারবেন। এমন কিছু টাকা বা এমনটুকু অর্থ ব্যয় করা বা এতটুকু সময় ব্যয় করা যেটা ক্ষতি হয়ে গেলে আপনার লাইফে বড় কোনো পরিবর্তন আসবে না, কিন্তু যদি সাকসেস হয়ে যায় আপনার লাইফে বড় পরিবর্তন চলে আসবে। আর সমাজের কথা যারা ভাবে তাদের জন্য আমার কোনো কথা নাই, কারণ সমাজের কথা সমাজ ভাবতে থাকবে, ওটা নিয়ে আপনি ভাবলে আপনার জীবন চলবে না। ধন্যবাদ।